আজকের রেসিপি আমাদের সকলের প্রিয় পানিপুরি, তেঁতুল জল সাথে আলুর পুর। প্রথমেই তেঁতুল জল রেডি করে নেব, তারপর আলুর পুর। তেঁতুল জল বানিয়ে নেওয়ার জন্য বেশ কিছুটা তেঁতুল জলে ভিজিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। ততক্ষণে সেদ্ধ আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। আমি এখানে দুটো বড় সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। এখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নেব, কাঁচা লঙ্কা, ধনেপাতা ছোটো ছোটো করে কেটে নেব। এখন তো ধনেপাতার সিজন না, আমি যেই ধনেপাতাটা নিয়েছি এটা নাগা ধনিয়া, যেটা আমার সবজি বাড়িতে লাগানো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা খুব ছোট্ট ছোট্টভাবে কেটে নিতে হবে। এখন ধনেপাতা ও কাঁচা লঙ্কা হামালদিস্তার সাহায্যে খুব ভালোভাবে পিষে নিতে হবে। 10 মিনিট পরে তেঁতুলটা জলে নরম হয়ে গেছে, এটাকে হাতের সাহায্যে ভালো করে চটকে নিতে হবে। এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে, যাতে সব ছিপড়ে আলাদা হয়ে যায়। এর সঙ্গে কিছুটা পরিমাণ জল অ্যাড করব, বেশি জল অ্যাড করা যাবে না, তাতে তেঁতুলের টক ভাব নষ্ট হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেব পিষে রাখা ধনেপাতা ও লঙ্কা, দিয়ে দেব স্বাদ মতো লবণ। ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। জলের সঙ্গে দিয়ে দেব কিছুটা লেবুর রস এবং 2 কুচি কাগজি লেবু। এতে তেঁতুল জলের ফ্লেভার দ্বিগুণ হয়ে যায়। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। চলুন এখন আলুটাকে রেডি করে নেওয়া যাক। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4টি মিডিয়াম সাইজের লঙ্কা কুচি, ঝালের স্বাদ অনুযায়ী লঙ্কা কম বেশি করতে পারেন। দিয়ে দেব অল্প ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ চাট মশলা। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর সঙ্গে দিয়ে দেব 3-4 চামচ তেঁতুল জল, যাতে আলুর স্বাদ আরও বেড়ে যায়। খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব শেষে দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলা ও মটর। আমার কাঁচা ছোলা ও মটর আলুর সঙ্গে বেশি ভালো লাগে। আপনারা চাইলে অল্প করে সেদ্ধ করে নিতে পারেন। এখন আমার আলু চোখা রেডি। আমি ফুচকাগুলো আগে থেকে ফ্রাই করে রেখেছি, পরের ভিডিওতে ফুচকার রেসিপি শেয়ার করব। ফুচকার মধ্যে পুর দিয়ে তেঁতুল জলে ডুবিয়ে পরিবেশন করুন। এইভাবে বানিয়ে দেখবেন, এত স্পাইসি আপনি নিজে না বানালে বুঝতেই পারবেন না। এর স্বাদ মুখে বলার মতো না, জাস্ট অসাধারণ। আমি এখানে কিছু ফুচকা স্পেশালও বানিয়েছি, যার জন্য এক এক করে সব ফুচকার মধ্যে দিয়ে দিচ্ছি আলু পুর, দিয়ে দিচ্ছি অল্প করে তেঁতুল জল, দিয়ে দিচ্ছি হট সস, সব শেষে দিয়ে দেব উপর থেকে ঝুরি ভাজা।